নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা একটা কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম ভাতা কম্পিটিশান। কবিতার নাম ভাতা কম্পিটিশান। তুমি যদি ১,৫০০ দাও তাহলে আমি ৩,০০০ দিতে রাজি আছি। তুমি যদি ১,৫০০ দাও তাহলে আমি ৩,০০০ দিতে রাজি আছি। তুমি যদি ৩,০০০ দাও তাহলে আমি ৬,০০০ দিতে রাজি আছি। তুমি যদি ৬,০০০ দাও তাহলে আমি ১২,০০০ দিতে রাজি আছি। শিক্ষার ১২টা বেজে যাচ্ছে, এমনকি ১৩টা। লক্ষ্মী হাসছে, সরস্বতী কাঁদছে। লক্ষ্মী হাসছে, সরস্বতী কাঁদছে। ভাতা কম্পিটিশন না হয়ে যদি শিক্ষার কম্পিটিশন হতো তাহলে কেমন হতো? তোমাদের ভাতা কম্পিটিশনের একটাই লক্ষ্য, আকাশ দখল, মাটির দখল। আমার একটাই লক্ষ্য, শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে যাক। বিনা পরিশ্রমে ভাতা মানেই অন্ধকার, চিরঘুম। শিক্ষার আলো ঘরে ঘরে মানেই জয়ের তোরণ, চিরজীবন সূর্য, চিরচন্দ্রোদয়। শিক্ষার সিদ্ধারা ভেঙে গেলে সমস্ত ভাতা মূল্যহীন হয়ে পড়ে। শিক্ষার সিদ্ধারা ভেঙে গেলে সমস্ত ভাতা মূল্যহীন হয়ে পড়ে। পশু হিসাবে বেঁচে থাকবার জন্য ভাতার প্রয়োজন আছে, কিন্তু মানুষ হিসাবে বেঁচে থাকবার জন্য চাই শিক্ষার আলো। পশু হিসাবে বেঁচে থাকবার জন্য ভাতার প্রয়োজন আছে, কিন্তু মানুষ হিসাবে বেঁচে থাকবার জন্য চাই শিক্ষার আলো। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে একজন কবি কী বা করতে পারেন? পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে একজন কবি কী বা করতে পারেন? যেটুকু পারেন সে গল্পটুকু সবার জানা। একটি পাখি ঠোঁটে করে জল নিয়ে বনের দাবানল নেভানোর চেষ্টা। একটি পাখি ঠোঁটে করে জল নিয়ে বনের দাবানল নেভানোর চেষ্টা। সেই পাখির মতো আমিও শব্দের সাথে শব্দ জুড়ে শব্দের শীষধ্বনি তৈরি করছি। যদি মনের পৃথিবীকে কক্ষচ্যুত থেকে আটকানো যায়, পাখিটির মতো সেই আশায়, সেই পাখিটির মতো আমিও শব্দের সাথে শব্দ জুড়ে শব্দের শীষধ্বনি তৈরি করছি। যদি মনের পৃথিবীকে কক্ষচ্যুত থেকে আটকানো যায়, পাখিটির মতো সেই আশায়। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। নমস্কার।